হাই কনভার্টিং ভিডিও তৈরি করবেন, খুব ভালো কথা। আপনি এই ভিডিওটি হয়তো ফেসবুক পেজে দিবেন, অথবা পেজের অ্যাডসে দিবেন, কিংবা আপনার কমিউনিটিতে দিবেন, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি দিবেন। তো যে কারণেই দেন, এবং আপনি একটা কন্টেন্ট তৈরি করতে পারেন সেলসের জন্য, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে হতে পারে, এডুকেটিং হতে পারে, বা অন্য যে কারণেই হোক, আপনার একটা ভিডিও কন্টেন্ট আপনি যদি হাই কনভার্টিং ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা ভিডিওকে 3টা পার্টে করতে হবে। এই 3টা পার্ট কি? প্রথমে একটা পার্ট থাকবে যেখান থেকে আপনি অডিয়েন্সকে গ্র্যাব করবেন, এরপর হচ্ছে অডিয়েন্সকে ধরে রাখবেন, দ্বিতীয়তে 3 নাম্বার হচ্ছে অডিয়েন্সকে কনভার্ট করবেন। এই 3টা পার্ট আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো। চলেন স্ক্রিনে যাই। হাই কনভার্টিং ভিডিও তৈরির ক্ষেত্রে প্রাইমারি রুলস এটা আমি 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1, স্টপ দ্য স্ক্রলিং। নাম্বার 2, এঙ্গেজমেন্ট। নাম্বার 3, কনভার্ট। তো স্টপ দ্য স্ক্রলিং অর্থাৎ আমাদের যে অ্যাডসটা চলবে বা আমাদের যে কন্টেন্টটা চলবে, যারা অডিয়েন্স আছে তাদের স্ক্রলিংটা তারা থামিয়ে আপনার ভিডিওটা যাতে দেখে, সেক্ষেত্রে কি করতে হবে? 4টা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনার হুক, অর্থাৎ ভিডিওর যে শুরুতে স্টার্টিং যে পয়েন্ট, একেবারে ভিডিও আপনার যখন অ্যাডসটা অডিয়েন্সের কাছে যাবে ওই সময়েই সে যে কয়েক সেকেন্ড সময় পাচ্ছে, এই সময় আপনাকে হুকটা বেটারভাবে দিতে হবে। কত সময় আপনি পাবেন? 5, 10 থেকে আপনি 20 সেকেন্ড পর্যন্ত আপনি সময় পাবেন। এর মধ্যে যদি আপনি আপনার অডিয়েন্সকে থামাতে না পারেন, পরবর্তী ভিডিও সে দেখবে না। তারপর হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ হতে হবে আপনার। অ্যাট্রাকটিভ হতে হবে আপনার হুক। মোস্ট অ্যাট্রাকটিভ বলতে আমি কি মিন করছি? যেমন ধরেন আপনি একটা টপিকে কথা বলতেছেন, এখন কথা বলতে যে পুরো কথাটাই কিন্তু আপনার সবগুলোতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ না। কিছু কিছু কথা দেখবেন যে মনে হবে যে আপনি যখন দ্বিতীয়বার শুনবেন তখন মনে হবে যে আচ্ছা এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বা এই কথাটা তো খুব ভালোভাবে বলছি। এই যে যেই সময়টুকু আছে, ওই সময়টুকুই আমি মোস্ট অ্যাট্রাকটিভ হিসাবে বলছি। আমরা যখন ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি সেলসের জন্য, তখন ওই পুরা ভিডিওর মধ্যে 3 মিনিট 4 মিনিট যে মিনিটই হোক, কয়েকটা বোল্ড জায়গা থাকে যেখানে আপনার কথাগুলো মনে হয় যে খুব ভালোভাবে ডেলিভারি দেওয়া হয়েছে। ওই অ্যাট্রাকটিভ পয়েন্টগুলাই আপনাকে হুক হিসাবে রাখতে হবে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে। এরপর হচ্ছে এডিটিং। এই হুক আপনি রাখবেন, সুন্দর সুন্দর কথা আপনি বলছেন, এটা কাট কাট করে আপনি সামনে আনছেন ভিডিওর, অর্থাৎ হুকে আপনি রাখছেন। এডিটিংটা যদি একটু সুন্দর না হয় তাহলে আপনার হুকটা প্রপারলি কাজ করবে না। কারণ হচ্ছে আপনি ইজিলি ধরেন যে নর্মালি কথা বলছেন, কাট 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 করে দিয়ে দিয়েছেন না, এটা তো মানুষ এঙ্গেজড হবে না। এখানে কিছু এডিটিংটা সুন্দর লাগে, হয় আপনি কোনো ভিজুয়াল ইউজ করেন, বা ব্যাকগ্রাউন্ডে আপনার একটা যে কাট করছেন, এটা কাটের পরে আপনি একটা মাঝখানে একটা কী করেন, ট্রানজিশন ইউজ করেন, অথবা আপনার সাউন্ড ব্যাকগ্রাউন্ড যে শব্দ থাকে কিছু, ওই শব্দগুলো আপনি ইউজ করেন। এরকম করে আপনার এই স্টপ দ্য স্ক্রলিং পয়েন্টে এসে আপনাকে কী করতে হবে? সুন্দরভাবে কাজ করতে হবে। আপনি যদি এই জিনিসটা ধরেন আপনার যে হুক 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপনি করেন, মোস্ট অ্যাট্রাকটিভ হলো এবং এডিটিংটাও ভালো হলো, তাহলে মানুষ আপনার ভিডিওটা অবশ্যই দেখবে। এবার আসেন, সে আপনার ভিডিওটাতে থামলো এবং দেখলো, তখন আপনাকে কি করতে হবে? পুরো ভিডিওতে আপনার এঙ্গেজ রাখতে হবে। না হলে লাস্টে যেহেতু আপনি যে কল টু অ্যাকশন করতেছেন বা কাস্টমার অডিয়েন্সকে বলতেছেন যে প্রোডাক্ট নেওয়ার জন্য বা এঙ্গেজ হওয়ার জন্য, সেটা কিন্তু হবে না। তাহলে মাঝখানে এই পার্টটুকুতে আপনাকে কি করতে হবে? এঙ্গেজ রাখতে হবে। এখন এঙ্গেজ রাখার জন্য যেটা হয়, আমরা যে ভুলগুলো করি, বর্তমানে অনেক বড় ভিডিও বানাই অনেকে, 4 মিনিট 5 মিনিট। যদি আপনার এটা প্রোডাক্টের উপর, আমি আবার বলছি প্রোডাক্টের উপর ভ্যারি করে, প্রোডাক্ট বা সার্ভিসের উপর ভ্যারি করে। যেমন অনেকেই কমেন্টে আমাকে জানান, ইউটিউব চ্যানেলেই কমেন্টে জানাচ্ছেন যে আপনার ভিডিও বড় হলেও সমস্যা নেই। কারণ কি? ভিডিওতে বড় করতেছি বোঝানোর স্বার্থে, এই ভিডিওটা পুরোটাই আপনি দেখবেন। কিন্তু আমি যদি অ্যাডের জন্য আমি কন্টেন্ট বানাই, আমি কি এত বড় কন্টেন্ট বানাবো? অবশ্যই না। তখন আমাকে কি করতে হবে? শর্টে নিয়ে আসতে হবে।
তো এঙ্গেজমেন্ট রাখতে হলে আপনাকে যেটা করতে হবে, বি ন্যাচারাল আপনাকে থাকতে হবে। আমরা অনেক সময় ওভার রেটেড কথাবার্তা বলে ফেলি, অথবা আমরা ওভার স্মার্ট দেখাতে যাই, অথবা ওভার কনফিডেন্ট হয়ে যাই। এগুলো কখন বোঝা যায়? আপনার শব্দ চয়নে বোঝা যায় আপনি কি ন্যাচারালি কথা বলতেছেন, নর্মালি কথা বলতেছেন, নাকি একটু ওভার স্মার্ট হয়ে কথা বলতেছেন। ঠিক আছে? তো এই জিনিসটা আপনার বোঝা যায়। তো আপনার কন্টেন্টে আপনি ন্যাচারাল থাকার চেষ্টা করবেন। এখন বড় বড় উদ্যোক্তা যারা মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে, তাদের কন্টেন্টগুলো দেখবেন অনেকেই ভালো করতেছে, ন্যাচারাল কথা বলতেছে। আপনি ন্যাচারও, এই যে যেমন আমি বলেই দিই, আপনি ন্যাচারও পেজটা দেখবেন যে ওনার কন্টেন্ট, আলামিন ভাইয়ের কন্টেন্ট কিন্তু একেবারে ন্যাচারালি উনি বলার চেষ্টা করে। তো এরকম আপনার আরও কন্টেন্ট আছে, আপনি ঘরের বাজারের কথা জানেন, সবাই বলে, আমিও বললাম না হয়। তো এরকম অনেকেই আছে, দেখবেন যে ওনাদের কন্টেন্ট ন্যাচারালি ওনারা বলার চেষ্টা করে। আরও অনেক আছে, আমি ওগুলো নাম না বলি, আপনারা হয়তো বা অনেকেই রিসার্চ করেন, জানেন। এবার আসেন বি কনফিডেন্ট। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাতে আপনার অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। এখন আপনি কন্টেন্ট বলতেছেন কিন্তু আপনি নিজেই কনফিডেন্ট না, মানে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে আপনি নিজেই কনফিডেন্টের সহিত বলতে পারছেন না, আপনি নিজেই গ্যারান্টর না। কনফিডেন্ট মিন্স কি? কনফিডেন্ট তখনই আসে যখন আসলে এই প্রোডাক্টের প্রতি আপনি নিজে স্যাটিসফাই। তো এটা আপনার এক্সপ্রেশনের সময় আসলে বোঝা যায়। তো এই জায়গাটা আমাদের প্রথমে বি ন্যাচারাল, তারপর হচ্ছে বি কনফিডেন্ট, এরপর হচ্ছে বি ইনফরমেটিভ। মানুষ আপনার কথা শুনবে না ইনফরমেশন যদি না থাকে প্রপারলি। কারণ হচ্ছে আমি বলতেছি যে আমারটা ফ্রি, একবারে আপনি বিনা টাকায় আপনি অর্ডার করতে পারবেন, ডেলিভারি চার্জ লাগবে না, খেয়ে দেখে তারপর নেবেন। এই যে কথাগুলো বলছেন, এগুলোতে মানুষের ততটা এঙ্গেজড হয় না। আপনাকে ইনফরমেশন দিতে হবে। আপনি সে ফর এক্সাম্পল আপনি কি করতেছেন, এখন গুড়ের সিজন, যেহেতু শীতকাল, গুড়ের সিজনে আপনি কি গুড় নিয়ে কোনো ইনফরমেশন আপনি দিলেন না, আপনি ওই যে কথাগুলো বললাম এগুলো দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এগুলো আপনার শেষে বলবেন, আপনি শুরুতে তো আপনার কথাটা আসবে না। আপনি ইনফরমেশন দিতে হবে। এই যে গুড়ের ব্যাপারে মানুষ যে ইনফরমেশনগুলো নর্মালি জানে না, যে গুড় সম্পর্কে যে কথাগুলো মানুষ শোনে নাই, গুড় সম্পর্কে ইন ডেপথ মানুষ জানে না, এরকম ইনফরমেশন আপনাকে দিতে হবে। তাহলে মানুষ এটা মনোযোগ সহিত শোনার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। মানুষের সাইকোলজিক্যাল ব্যাপারে আপনি যদি ধরেন যে দীর্ঘক্ষণ কথা বলতে চান, মানুষ শুনবে না। যেমন এই ভিডিওটা যদি আমি অনেকক্ষণ কথা বলে, আপনি নিজেও শুনবেন না, বোরিং হয়ে যাবেন, যদি এখানে প্রপার ভিজুয়াল, প্রপার সাউন্ড যদি না থাকে। তো এখানে আপনি কন্টেন্ট দিতে হবে, সেলস কন্টেন্ট হোক, ভ্যালু কন্টেন্ট হোক, অ্যাওয়ারনেস কন্টেন্ট হোক, যেটাই হোক, আপনাকে ইনফরমেশন প্রপারলি দিতে হবে এবং ইনসাইটফুল ইনফরমেশন দিতে হবে। ইনসাইটফুল ইনফরমেশন কি? আপনি দেখবেন যে পেপার পত্রিকায় থাকে, বা আপনি বাজেটের সময় দেখবেন যে এত কোটি টাকার বাজেট ধরা হয়েছে। এই যে এটা হলো ইনসাইট, এই যে আগামী 24-25 সালের বা অর্থ বছরে এত কোটি টাকার বাজেট ঘোষণা হলো। এই যে যে ডিজিট, এটা হচ্ছে ইনসাইটস। আপনি গুড় নিয়ে কথা বলছেন, গুড় নিয়ে একটা ইনসাইট দেন। গত বছর কত কেজি গুড় সেল হয়েছে পুরো বাংলাদেশে, কত কেজি গুড় মানুষ নিয়েছে, আপনি সেটা বলেন। এরকম ইনসাইট, যেমন ধরেন আপনি কি করতেছেন, যশোরের গুড় সেল করতেছেন, বা যশোরের গুড়ের তো এই যে ঐতিহ্য, এটার যে একটা ইনসাইট আছে, এই ইনসাইটফুল আপনাকে ইনফরমেশন দিতে হবে ডিফারেন্ট ওয়েতে। এই জিনিসটা এখানে বলা হয় নাই, বাট আপনাকে ডিফারেন্ট ওয়েতে দিতে হবে। নর্মাল অন্যরা যেভাবে বলে আপনি যদি সেভাবে বলেন, তাহলে আপনার ভিডিওতে মানুষ এঙ্গেজ হিসাবে থাকবে না। তার মানে 1 নম্বর আপনি স্টপ দ্য স্ক্রলিং, অর্থাৎ স্টপ করলেন, স্ক্রলিংটা থামাই দিয়ে আপনি আপনার কন্টেন্টে ধরে রাখলেন, মানে নিয়ে আসলেন। তারপর হচ্ছে আপনি কি হোল কন্টেন্টে আপনি এঙ্গেজ করলেন। তারপর হচ্ছে কনভার্ট করার সময়। কনভার্ট করার সময় যে আমরা অনেকেই ভুল করে থাকি, যার কারণে আসলে মানুষ এই পর্যন্ত এঙ্গেজ হওয়ার পরও প্রপারলি কি করে না, আপনার এঙ্গেজড হয় না বা আপনার অর্ডার করে না। এর মধ্যে কি, এর মধ্যে হচ্ছে আপনার যদি গ্রেট অফার না থাকে, অফারটা হইতে হবে আপনাকে অন্যদের চেয়ে একটু ভিন্নভাবে আপনার মতো করে অফার ক্রিয়েট করতে হবে, যাতে কাস্টমার বা আপনার অডিয়েন্স যাতে হিউজ ভ্যালু পায় এখানে। তারপর হচ্ছে আপনার গ্রেট ইউএসপি, অর্থাৎ
ইউনিক সেলিং পয়েন্ট বা ইউনিক সেলিং প্রপোজিশন। এই গ্রেট ইউএসপিটা যদি আপনার না থাকে তাহলে মানুষ আপনার থেকে না কিনে অন্যজনের কাছ থেকে কিনবে। এবার আসেন গ্রেট কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন অর্থাৎ সে কীভাবে আপনার কাছ থেকে অর্ডার করবে, আপনার কাছ থেকে নিবে। এই জায়গায় আপনি যদি প্রপারলি ইনফরমেশন দিতে না পারেন তাহলে কিন্তু মানুষ বুঝবে না যে আসলে সে কিভাবে অর্ডার করবে বা তার কী করণীয় বা তার কী করা উচিত। এই জিনিসটা মানুষ ক্লিয়ারলি বুঝতে পারবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখন তো সবাই জানে কি করতে হবে, হ্যাঁ সেটা জানে, কিন্তু আপনি কি জানেন একটা আমেরিকান তথ্য মতে 98% মানুষ হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে কিনে, অবচেতন মনেই মূলত কিনে থাকে। সেই ক্ষেত্রে আপনি যে এই যে বললেন না প্রপারলি, এই যে না বলার কারণে তার সেন্স কি করলো, এইখানে আর ঢুকলো না, যার কারণে সে অর্ডার করলো না। এরকম কল টু অ্যাকশন মিন্স এটাই, ব্যাপারটা এরকম না। কল টু অ্যাকশনের আরও অনেক সংজ্ঞা আছে, সেগুলো আমি পরে বলবো। বাট এই ভিডিওর যে উদ্দেশ্য, আপনার একটা যে ভিডিও আপনি তৈরি করছেন সেটা যাতে প্রপারলি একটা সুন্দর কন্টেন্ট হয়, এটা আপনাকে বোঝানো। এটার জন্য যতটুকু বলা প্রয়োজন আমি এখানে তাই বলছি। তাহলে কনভার্টিংয়ের ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন গ্রেট অফার, গ্রেট অফারের ক্ষেত্রে কি হতে পারে, একজন ধরেন যে কি করতেছে, ধরেন দামের ক্ষেত্রে আপনার কম্পিটিটর আপনার সেম, তারপর হচ্ছে প্রোডাক্ট ডেলিভারিতে আপনিও ফ্রি দিচ্ছেন, উনিও ফ্রি দিচ্ছে, কিন্তু এখন আপনি এখানে গ্রেট অফার কি দিবেন? গ্রেট অফার হতে পারে আপনি এটার সাথে আরেকটা জিনিস গিফট দিচ্ছেন, সেটা একটা গ্রেট অফারের মধ্যে পড়তে পারে। আবার আপনার গ্রেট ইউএসপি কি হতে পারে, ওই যে আপনি অপশন দিয়েছেন। এখন ইউএসপি মিনস যে আমরা শুধু এই যে ডেলিভারি ফ্রি এটাই বুঝি ম্যাক্সিমামই, কিন্তু ইউএসপি মেনে আরও অনেক কিছু আছে। সেটা কি হতে পারে, আপনার রিটার্ন পলিসি ভালো, এক্সচেঞ্জ পলিসি ভালো, ঠিক আছে। এই ব্যাপারগুলো আপনার কি আপনি ক্লিয়ারলি করেন, যেটা অন্যরা ক্লিয়ারই করে না, যে তার রিটার্ন পলিসি কি, এক্সচেঞ্জের পলিসি কি, অথবা রিফান্ড পলিসি কি। এই জিনিসগুলা ক্লিয়ারলি মানুষ বলে না, যার কারণে কি হয়, কাস্টমার মূলত বুঝতে পারে না যে আচ্ছা আমি যদি, এই যে মানুষের যে ভয় থাকে আমি এত টাকা দিয়ে আমি 1 কেজি গুড় কিনবো, যদি লস হয় বা যদি গুড়টা নষ্ট হয় তাহলে। কিন্তু এখানে যদি আপনি ক্লিয়ার করে দিতেছেন যে স্যার, বা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন অডিয়েন্সকে যে আপনার যদি ভালো না লাগে আপনি 100% রিটার্ন করতে পারবেন, পুরো টাকা রিফান্ড পাবেন, এক্সচেঞ্জ চাইলে করতে পারবেন। আবার আপনি একটা গুড় নিয়েছেন, আপনার কাছে যদি মনে হয় যে না ঝোলা গুড়টা ভালো লাগতেছে না, আপনি চাইলে ঝোলা গুড়টা দিয়ে আরেক ধরনের গুড় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এই যে ক্রিস্টাল ক্লিয়ার যে ব্যাপার, আরও যে ইউএসপির যে পয়েন্টগুলো থাকে সেগুলো নিয়ে ক্লিয়ার ধারণা থাকার কারণে আসলে এই ক্ষেত্রেও কনভার্ট মানুষ হয় না। নাম্বার 3 যেটা কল টু অ্যাকশন, অর্ডার করার প্রসেস। এটাই যে শুধু কল টু অ্যাকশন, নট অনলি দ্যাট, অর্ডার করার প্রসেসের সাথে আপনি কাস্টমারকে একটা পিঞ্চ টাইপ কথা বলে দিলেন, অথবা আপনি একটা ইন্সপায়ার টাইপ কথা বলে দিলেন, ঠিক আছে। ওই জিনিসটাই যে জুড়ে দিলেন, এটাও কল টু অ্যাকশনের মধ্যে আপনি অ্যাড করতে পারেন। তাহলে মানুষ অর্ডার করার প্রসেসটা জানার পাশাপাশি তার যে নিতে হবে এটা যেন সে একটা এমন একটা কথা বললেন, সে ধাক্কা খেলো, তারপর সে অর্ডারটা করলো। আমি আসলে এখন বলতে পারি যে আমি আপনাকে বুঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আশা করি আপনি ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আসলে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যে 3টা পার্ট আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এই 3টা পার্টের আরও কয়েকটা অংশ নিয়ে আমি আপনার সাথে কথা বলেছি। এই বিষয়গুলো আপনি আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনি ফলো করবেন এবং এগুলো আপনি এক্সিকিউশন করবেন, আশা করি আপনি রেজাল্ট পাবেন তুলনামূলক আগের চেয়ে বেশি। আর একটা কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, কিংবা আপনি চ্যানেলে অনেক দিন ধরে আছেন কিন্তু চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখেন নাই, কিংবা আপনি পেজে আছেন, পেজের ভিডিওগুলো আপনি প্রপারলি দেখেন নাই, তাহলে আমি বলবো আপনি ভুল করছেন। কারণ হচ্ছে আপনি কন্টেন্টে আটকে আছেন। আমরা পুরো বাংলাদেশ জুড়ে যেটা এখন দেখছি, কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট ইজ কিংডম, কন্টেন্ট অনেক কিছু, কিন্তু আমরা সেই কন্টেন্ট নিয়ে যদি যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আমরা না দেখি তাহলে আমাদের কন্টেন্ট আইডিয়া আমাদের আসবে না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কন্টেন্ট নিয়ে যেহেতু অনেকগুলো আমি ভিডিও দিয়েছি, আপনার একটা সহজ কাজ হচ্ছে আপনি ভিডিওগুলো দেখবেন এবং ডটগুলো মেলানোর চেষ্টা করবেন। এই ডটগুলো যদি আপনি প্রপারলি মেলাতে পারেন এবং এটা এক্সিকিউশন করতে পারেন, তাহলে আপনি অন্যান্য কম্পিটিটর যারা আছে আপনার, তাদের চেয়ে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন, আমি গ্যারান্টি দিতে পারি।